হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। কে হ্যাঁ, বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। সমীরণ দা তো? হ্যাঁ, বলছি। হ্যাঁ দাদা, আমি আপনার নাম্বার ফেসবুক থেকে নিলাম। হুম, আমি পাঁশকুড়া থাকি। হুম। বাপি দা আমার নাম হলো। আচ্ছা। অনেকদিন আমি আপনাকে অনেক অনেক ভিডিও দেখেছিলাম। হুম, তো আমার মনে হলো কিছু কিছু হুম, আবার ডিটেলস জানকারি নেব। হুম। তো দাদা, আপনার কি কিছু অন্য নম্বর আছে যে? হ্যাঁ, হ্যাঁ, যেই নাম্বারে করছেন এটা মাঝে, মাঝে আনএভেইলেবল হয়, নেটওয়ার্ক ইস্যু হয়। তো হুম, আপনি এটা লিখে নিন বলুন। হুম, হুম, হুম। 7595910936। এটাতে করলে সবসময় অ্যাভেলেবেল পাবেন। চলো। তো আমি তো অনেক ভিডিও আপনার যে ছেড়েছেন হুম, আমি দেখলাম, কিন্তু একটা ডিটেল করে আমাকে জানাও, হুম, এটা প্রোডাক্ট কি কি কাজ লাগে, কি করে, মানুষের যে স্বাস্থ্য সমস্যা আছে কি হুম, করে সমাধান করে, হুম। একটা ডিটেলে আমাকে জানাও প্লিজ। শোনেন, যেখানে আজকে মডার্ন সায়েন্স বা অ্যালোপ্যাথি, আমরা যেকোনো কিছু হেলথ ইস্যু হলে আমরা যাই, যেখানে অ্যালোপ্যাথি শেষ, মডার্ন সায়েন্স শেষ, সেখানে আমাদের শুরু স্টার্ট বলতে পারেন। সেখান থেকে আমাদের শুরু, যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো সমস্যার জন্য আমাদের এই ডিভাইস, যেটা আজকে 90-100 বছর আগে আলবার্ট আইনস্টাইন বলে গেছেন, ফিউচার মেডিসিন উইল বি দ্য মেডিসিন অফ ফ্রিকোয়েন্সি। মানে আজকের কথা না। আর হিপোক্রাস, ডক্টর অফ মেডিসিন বলে গেছেন, যদি কোনোভাবে আমাদের শরীরের বোনকে, হাড়কে যদি গরম করা যায়, তাহলে যে কোনো রোগ প্রিভেন্ট করা সম্ভব। তো এটা কিভাবে? দেখেন, আজকে আমরা নেটওয়ার্কিং করছি ধরুন 30 বছর, কেউ 35 বছর। তখন কিন্তু এমএলএম সিস্টেম ছিল না, ছিল কি? যখন ভাত ডাল রুটি খেয়ে কিন্তু আমাদের নিউট্রিশন চলছিল। আমরা এমএলএম মানুষরাই যারা করছি, তারা কিন্তু মানুষকে ভাবিয়েছি নিউট্রিশন লাগবে আমাদের নিজেদের সাথে, তাই তো? হুম, 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 তো এবার এটা কি করবে, আমাদের শরীরের মধ্যে দেখবেন অনেক বইতে ফিল্মে আছে স্টেম সেল নিয়ে, অনেক কয়েক লাখ টাকা খরচ হয়, স্টেম সেল ম্যাচ না হলে সেই মানুষটা মারা যায়, ঠিক আছে? হুম, তো হুম, আমাদের শরীরের মধ্যেই অনেকেই যায় না, আজকে এমএলএম মার্কেটিং এ স্টেম সেল ফুড সাপ্লিমেন্ট হিসাবে অনেক সব কোম্পানিরই আছে, কিন্তু অনেকেই যায় না আমাদের শরীরের মধ্যে বোন ম্যারোতে স্টেম সেল আছে। সেই হুম, স্টেম সেলটা ডরম্যান্ট অবস্থায়, শোয়া অবস্থায় রয়েছে। তো স্টেম সেলকে জাগানোর কোনো পদ্ধতি আমাদের জানা নেই। সেখানে এই সায়েন্স বলছে যে, একজন আমেরিকান সায়েন্টিস্ট আছে যে ব্রুস লিপটন, বলেছেন, ওয়ার্ল্ড ফেমাস, যেটা স্টেম সেল বায়োলজিস্ট। তিনি হুম, বলেছেন, এভরি সেল ইন ইউর বডি ইজ এ ব্যাটারি। আমাদের প্রত্যেকটা সেল একটা ব্যাটারির মতো। তো একে চার্জ করো, অ্যাক্টিভেট করো, অপটিমাইজ করো। যেমন আমরা আমাদের আমাদের যে এই যে কানের মধ্যে, আপনার কানে আমার কানে যে মোবাইল ফোনটা আছে, ধরুন আপনার মোবাইলটার দাম 1 লাখ টাকা, আমার হুম, ধরুন 20,000 টাকা। হুম, কিন্তু এটা ডিফারেন্স আছে, আপনার অনেক কিছু আমার থেকে অ্যাডভান্স আছে। কিন্তু হুম, আপনার মোবাইলেও চার্জ নেই, আমারও মোবাইলে চার্জ নেই, দুটোই কিন্তু বেকার। হুম, বুঝতে পারলাম। সেরকম ওর মধ্যে কতটা কি ডিসপ্লে হতে আছে আপনি দেখতে পারবেন। আপনি কোনো সারাদিনের জন্য বাইরে যাচ্ছেন, আপনি কি কখনো মোবাইলটা 10% চার্জ রয়েছে সেটা নিয়ে বেরিয়ে যাবেন কি? না। কখনোই বেরোবো না, আমিও বেরোবো না। তাহলে সেটা কি করবো, আমরা ফুল চার্জ করে দেবো বা যতটা সম্ভব চার্জ করে আমরা নিয়ে বেরোবো। আর যদি হুম, মোবাইলটা মানে ওই 10-10% চার্জ নিয়ে বেরোই, তাহলে কি হবে, আমাদের মাথার মধ্যে একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন আমরা থাকবে না, যে মোবাইলটা চার্জ নিয়ে যখন তখন এটা বন্ধ হয়ে যেতে পারে, তাই তো আজকের হুম, দিনে? তো আমাদের শরীরে এরকম মোবাইলের মধ্যে কখনো কি ডিসপ্লে আছে? শরীরে যে কতটা চার্জ আছে দেখে নিতে পারবো? না, না। নেই। তো আমরা সকলেই কিন্তু সকালে ঘুম থেকে যখন উঠি, ফ্রেশ এনার্জি নিয়ে উঠি। তারপরে যখন দুপুরে আমরা দেখি যে অফিসে যাচ্ছি, যেকোনো কাজে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। সন্ধ্যাবেলা যখন আসে আরো ক্লান্ত, বা সেই ঊর্জাটা থাকে না শরীরের মধ্যে, টায়ার্ড হই। বাড়িতে এসে ফ্যামিলি কোনো একটা কথা বলে দেখবেন ভালো লাগবে না, বিরক্ত লাগবে। কিন্তু তারা ঠিক কথা বলছে, কিন্তু আমার ভালো লাগে। যেহেতু আমাদের শরীরের চার্জ নেই, ডিসচার্জ নেই। যদি হুম, মেডিকেল ভাষায় বলতে যান। তাহলে হুম, সেই চার্জ করার পদ্ধতিটা আপনার জানা আছে কি? না। জানা নেই। তো আমাদের শরীর চার্জ করব কি করে? আমাদের শরীরের রোগ ঠিক করব কি করে? দেখুন, আমরা অনেক এমএলএম কোম্পানি করেছি। আমরা জানি আমাদের সেল নিয়ে হুম, টিস্যুতে নিয়ে কি হয়, অর্গানটা ১২টা সিস্টেমে চলে, তারপরে পুরো বডিটা। তার হুম, আমরা এরকম পড়েছি, পুরো সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়া, যেটা পাওয়ার হাউস বলে। তার এবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে সেটা তৈরি। এবং তার ডেপথে যদি যাওয়া যায়, তার ডেপথে কি আছে আপনার জানা আছে? এনার্জি, এনার্জি। এনার্জি আছে। হুম, তো অনেকেরই, ম্যাক্সিমাম অনেকে কোয়েশ্চেন করেছিলাম, এটা অনেকের জানা নেই। তার ডেপথে হুম, কি আছে? এনার্জি কি? এনার্জি কি দেখা যায়? দেখা না, যায় না, শো না। করা যায় না। তো যারা সায়েন্টিস্ট, তাদেরই, আমাদের তো এই বিষয়ে জানার দরকার নেই। যারা সায়েন্টিস্ট, যে সাবজেক্ট নিয়ে করে, তারাই জানবে যে এনার্জিটা কি। তো এই এনার্জিটা আমাদের, যখন একটা সুস্থ মানুষ সুস্থ থাকে, একদম কোনো তার রোগ নেই, কোনো ডিজিজ নেই, সে একদম 100% সুস্থ, মানে সে, ধরুন তার, আমাদের সায়েন্সের ভাষায় 70 থেকে 100 যে ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি লেভেলে সে বর্তমান থাকে। আর যারা অসুস্থ মানুষ অসুস্থ হয়, তারা 50 নিচে থাকে, ঠিক আছে? হুম, এবং হুম, যারা আরো 10, সেই ফ্রিকোয়েন্সি লেভেল যখন তাদের 10 বা 5 এর নিচে যান, ডক্টর তাকে বলে দেয় যে আপনারা কয়েকদিন আছে বেঁচে থাকবে, বাড়িতে যা কিছু করে নেন, তাকে সে আর থাকবে না, ঠিক আছে? তো হুম, একটা ওই যে ইনঅ্যাক্টিভ সেল তার শরীরের মধ্যে, যে অসুস্থ মানুষ, তাকে যদি আমাদের যে ডিভাইসের মাধ্যমে যে ফ্রিকোয়েন্সিটা তার শরীরে দেওয়া যায়, তার শরীরের সেলগুলো এনার্জেটিক হবে, সে অ্যাক্টিভেট হবে, এবং যে একটা সুস্থ মানুষের যে ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের ডিভাইসের ভেতর থেকে যে ফ্রিকোয়েন্সিটা বেরোয়, সেই টেরাহার্জ, সেটার নাম হচ্ছে টেরাহার্জ ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে। তো আমাদের আরেকটা আরেকটা বলি, একজন বলেছেন, ডক্টর জো ডিসপেনজা। তিনি বলে গেছেন, অল ডিজিজ ইজ এ লোয়ারিং অফ ফ্রিকোয়েন্সি। আমাদের শরীরের যত যে ফ্রিকোয়েন্সি লেভেল আছে, সেটা যদি নিচু, লোয়ার ফ্রিকোয়েন্সি হয়, তাহলে যে কোনো ডিজিজ, ইভেন ক্যান্সার পর্যন্ত আমাদের আসবে।
আচ্ছা। ঠিক আছে? হুম। এটা মেন কাজ করে। এটা কোনো নিউট্রিশন দেয় না। আমরা যে ভাত, ডাল, রুটি, ডেইলিকার সবজি আমাদের মিলে রাখছি সেটা থাকলেই হবে। আর এটা কি করবে? আপনার শরীরের এভরি সেলকে এনার্জেটিক করবে, ফ্রিকোয়েন্সি লেভেল হাই করবে, চার্জ করবে, অ্যাক্টিভেট করবে, অপটিমাইজ করবে। করলেই অটোমেটিক আপনি একটা সুস্থ মানুষ যেরকম সুস্থ থাকে সেইরকম হবে। ইভেন ক্যান্সার আপনার শরীর থেকে যদি নিউ সেল গঠন হয়, কন্টিনিউ এটা চার্জ করতে, করতে আপনার শরীর থেকে ক্যান্সারও চলে যাবে। ওকে, তো খুব ভালো। হুম। আচ্ছা, কত তো এনার আপনি কত বছর ধরে এমএলএম করছেন তাও? 13-14 বছর হলো। 13-14 বছর। সবসময় আপনি মোটামুটি প্রোডাক্ট মার্কেটিং এ আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হেলথে মোটামুটি বেশি সময় হেলথে গিয়েছে। হুম। ফুড আচ্ছা। সাপ্লিমেন্ট, নিউট্রাসিউটিক্যাল, হুম। ট্যাবলেট না হলে পাউডার, লিকুইড, ক্যাপসুল, সেই বেশি তো সেই রকম প্রোডাক্ট চলছে। তো আমি একটু বলে রাখি, আপনি আমাকে ফলো করেন যেহেতু ফেসবুকে, একটু বলি। দেখুন, আজকে আমরা যে ফুড সাপ্লিমেন্ট বা যেই কিছুই করি না কেন, আমি তখনই প্ল্যাটফর্ম চেঞ্জ করি যখন এই প্রেজেন্ট প্ল্যাটফর্ম থেকে ফিউচারে যে প্ল্যাটফর্মটা আমি চুজ করছি তার থেকে বেটার বা ইনভেনশনের দিকে বেটার এগিয়ে রয়েছে। এবং হুম, আজকে দেখুন, আপনি ফুড সাপ্লিমেন্ট রয়েছেন আর আমি হুম, একটা ডিভাইস নিয়ে রয়েছি, যেটাই থাকি না কেন ফুড হুম, সাপ্লিমেন্ট আপনাকে কন্টিনিউ ফলো আপ করতে হয়। প্রত্যেক মাসে তাকে দিতে হয় একটা প্রোডাক্ট, ধরুন ফ্লাক্সি, তুলসী বা যাই কিছু দিলেন না কেন আপনার কোম্পানি, সেটা কিন্তু একটা মানুষ ব্যবহার করলে এক মাস যাবে, তাই তো? হুম, হুম। সে তো রেকারিং খরচা করতে হবে তো। হ্যাঁ, কন্টিনিউ রেকারিং হচ্ছে যাবে। একটা হুম, সাসপেন্সে থাকবে আপনার, ফিউচারে এসে নেবে তো, নেক্সট মান্থে নেবে তো। আপনার হুম, টিমে হুম, কাজ করলে বা নিজে কাজ করলে তবে সেখান থেকে আপনার আর্নিং আসবে। হুম, হুম, আর এবং আমাদের সিস্টেমে, আপনার সিস্টেম বা আমার সিস্টেমে, নেটওয়ার্ক মার্কেটিং এ ধরুন ৫০ জনের কাছে আপনি যেতে হলে ১০০টা, মিনিমাম ১০০টা লিস্ট বানাতে হবে। আমি ঠিক বলছি তো? হুম, হুম, হুম। এবং ৫০ জনের কাছে আমি প্ল্যান শো করতে যাব বা সব বলতে যাব। জায়গা তো সেম ল অফ এভারেজ চলবে হ্যাঁ, তো। ল এভারেজ একই চলবে। হুম, হুম, কিন্তু ওইখানের ক্ষেত্রে আপনার ১০ জন, ৫০ জন শুনলে আপনার ১০ জন নেবে, ২ জন আপনার কাজ করবে বা হুম, ৪ জন কাজ করবে। তো হুম, আমার এই সিস্টেমও সেম জিনিস, কিন্তু এখানে ৪ জন কাজ করলে ওটা হয়ে যাবে মাল্টিপাই হবে। মানে ৪ জনের জায়গায় ৪০ হবে, ৪০,৪০০ হবে। যেমন আমি বললাম ফুড সাপ্লিমেন্ট কিনলে একজন একটা প্রোডাক্ট কিনলে একটা ব্যবহার করবে। আমাদের এখানে ডিভাইসটা একবার কিনলে আপনার অ্যাসেট হয়ে যাবে। ওটা আপনার পরিবারে ৪ জন থাক, ১০ জন থাক বা ১২ জন থাক, ওই একটা ডিভাইস দিয়ে আপনার সবার রোগ সারবে। এবং আপনি এটাকে আর্নিং হিসাবে যদি মনে করেন যে এটাতে আপনার কনফিডেন্স বেড়েছে, হ্যাঁ, যেটা আমি বললাম সেটা কাজ হয়েছে, আপনি ফিউচারে একটা ওয়েলনেস সেন্টার করে, যেটার জন্য কোনো সার্টিফিকেট বা কিছু লাগে না। একটা যোগা কেন্দ্র খুলতে গেলে যেমন একটা ওয়েলনেস সেন্টার খুলতে গেলে সেরকম কিছু লাগে না। আপনি একটা ওয়েলনেস সেন্টার খুললে আপনি এখান থেকে পার ডে মিনিমাম ৫০০ থেকে ১,০০০, ১,৫০০, ২,০০০, ৩,০০০ টাকা পার ডে কামাতে পারবেন। এবং এর জন্য নেটওয়ার্কিংও করার প্রয়োজন হবে না। যদি মনে করেন আপনার নেটওয়ার্কিং অনেকদিন করেছেন আর ভালো লাগছে না, আপনি মানে ট্র্যাডিশনাল বিজনেসের মতো এটা করে আপনি পার ডে ইনকাম করতে পারবেন নিজে। ইয়ার মানে হলো ইনভেস্টমেন্ট একবার করব, হ্যাঁ, ওয়ান টাইম করবেন, রেকারিং পুরো বারবার, পরিবার পুরো পরিবার লাভ পাবে, লাভ স্পষ্ট পাবে লাভ। ফার্স্ট। আর যদি আমি থেরাপি দিয়ে কিছু রোজগার করতে পারি, হ্যাঁ, সেটা করতে পারবো। সেটা করতে পারবেন। আরেকটা, আপনি আমাকে বলেন, আ যদি আপনি আমাকে বলেন যে কোনো কোম্পানি আজকে ৪ বছর হয়েছে ৮০টা দেশের উপরে লঞ্চ হয়ে গেছে। এরকম কোনো কোম্পানি আজকে আপনার ১৫ বছরের লাইফে, যে আপনি বলছেন আমি তো ২৫ বছর করছি, ১৫ বছর লাইফে এরকম আছে? মানে না, না, সে তো আমার ৮০টা মনে দেশে করো। লঞ্চ হয়ে গেছে। না, ঠিক না, আছে? এরকম কোম্পানি তো শুনলাম না। এবং পেটেন্ট প্রোডাক্ট আছে। এই হুম, হুম, প্রোডাক্টটা পেটেন্ট আছে। পেটেন্ট মানে নিশ্চয়ই জানেন। তো এইবার এই কোম্পানিটা, আরেকটা জিনিস, অনেকে আমার সঙ্গে কথা হয়, অনেকে যে দাম বলি সেই দামের ক্ষেত্রে তারা চলে যায়, তখন অনেকে তো অনেকে চালাক বা ক্লেভার আছে, তো Amazon, Flipkart এ দেখে তারা নিয়ে নেয়। নিয়ে গিয়ে তখন তারা হেয়ার ড্রায়ার হিসাবে অনেক কিছু বলে যে এ তো, দাদা এই প্রোডাক্টের দাম কি? এর দাম সেই হিসাবে শুনলে হয়তো আপনি চমকে যাবেন। বলে এত দাম? হ্যাঁ, হুম, তাও হুম। না করাই ভালো। আজকে রেমন্ডের জামা, অ্যালেনসনি জামা, ভ্যানিসন জামা সবাই কি পরে? কিন্তু তাদের তো শোরুম চলছে, না, দেখো চলছে না? দাদা, যদি কাজ করে জেনুইন প্রোডাক্ট আছে, হ্যাঁ, একটু বেশি দাম দিলে কিছু হ্যাঁ। অসুবিধা নয়। না, নেই, একদম নেই। জীবন পর্যন্ত তো কাজ লাগবে তো কাজে লাগে। দাদা। আপনার ডিভাইসটা ঘরে এসে গেলে ডাক্তার ঘরে চলে আসলো। আপনার হুম, পরিবারে জ্বর, যেমন বছরে ১ বার ২ বার, কারো হাত পা কোমরে ব্যথা, আপনার মাথা যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, হেয়ার ফল, আপনার একনে, পিম্পল, কানের প্রবলেম, আপনার গ্যাস অম্বল, বাবাসির থেকে শুরু করে অস্টিওপাইটিস, হাঁটুর ব্যথা যন্ত্রণা, এনি প্রবলেম, এনি ডিজিজ, ঠিক আছে? হুম। ক্ষেত্রে একদম রামবান এটা, 100%। এবং আচ্ছা, প্রচুর মূল্য মূল্য টেস্টিমনি তো আছে। মূল্য কত? মূল্য ৩৬,৯০০, যেটা বেস মডেল ডোমেস্টিকের জন্য ৩৬,৯০০ টাকা। ঠিক আছে? ৩৬,৯০০। ৯০০ টাকা। যদি যেরকম লাভ আপনি বলছেন, হুম। সেম টু সেম যদি হ্যাঁ, লাভ পাওয়া যায়, সেম টু তো সেম কেন, আমি, আরো বেশি পাওয়া যাবে আমি যা বলছি। ঠিক আছে? তাহলে তো বেশি দাম নয় দাদা। না, একদম বেশি দাম না। মনে আপনার করো ১ আমার মাসে লাগবে না টাকাটা উঠতে। আমার ফ্যামিলি ৫ জন আছে মনে করো। হ্যাঁ, হ্যাঁ, আর ৫ জনে আমি নিতে পারি হ্যাঁ, লাভ, ষষ্ঠ হ্যাঁ, লাভ। তো ৫ জন নিতে পারে। একজন করে কত হলো? ৭,০০০ টাকা তো। হ্যাঁ, আর যদি লাইফ কত হবে, আমি মনে করছি ১০ বছর তো চলবে। হ্যাঁ, চলবে। তো ১০ বছর ডিভাইড করবো, হ্যাঁ, প্রতি মানুষ কত খরচা হবে? এবার আপনি ডিভাইড করে নেন কত খরচ হবে আপনি খুব বুঝেছেন। বেশি দাম তো নয় দাদা। একদম কিছু দাম না। যা রেকারিং খরচা আছে ৫০০ টাকা বা ১,০০০ টাকা, ১৫০০ টাকা মাসে খরচ হবে এক মানুষে। আরেকটু বলি, এই যে হুম, মোবাইলটা আপনি কানে ধরে রয়েছেন, ধরুন আপনার মোবাইলটার দাম ৩০,০০০ টাকা।
হুম হুম আজকাল মোবাইলের কতদিন যায়, আবার নতুন আপডেট হবে, আপনাকে 2 বছর বা 3 বছর পর পাল্টাতে হবে। হুম 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 সেক্ষেত্রে হুম আমরা কিনছি তো, কেন হুম এসেনশিয়াল। হুম তো আমরা হুম হুম শরীরের দিকে কিন্তু আমরা ধ্যান দিই না। হুম দিই? হুম হুম হুম। আজকে কিছু হয়ে যাওয়ার পর আমরা কিন্তু মেডিক্লেম করছি, কত ধার দেনা করে যেভাবে পরিবারকে বাঁচাতে লাখ লাখ টাকা খরচ করে ফেলছি। আরে মেডিক্লেম আমি কত বর্ষ, 5-7 বর্ষ লাগাতার করি, হ্যাঁ, কিছু লাভ তো পেলাম না, না। কিন্তু পয়সা টাকা তো লাগছে প্রতি টাকা তো বছর। প্রত্যেক বছর দিতে হচ্ছে, আপনাকে পে হুম করতে হুম হচ্ছে। হুম হুম আর হুম এটা যদি আপনি ওই মেডিক্লেমের 10 লাখ বা 15 লাখের যে প্রিমিয়ামটা দেন ইয়ারলি, এটা হুম একবার ওই 30,000 35,000 যদি কিনে নেন, আপনার হুম হুম। 10 বছর আপনি যেটা বললেন, বাস একদম নিশ্চিন্তে আপনার ঘরে ডিভাইস আছে মানে, আপনার ফিউচারে করোনার মতো ভয়ঙ্কর যদি কিছু এসেও যায়, তাহলে আপনার পরিবার, আপনি ডিভাইসটা আছে মানে সুস্থ আপনি। তো দাদা আমি কি বলছি, আমি নেব, কিন্তু এক নেবার পরে হুম। একবার আমি দেখতে চাই একবার কি রকম আপনি লাগে আমার এই। আমার বাড়িতে চলে আসুন। আমার হুম বাড়ি হুম হাওড়া বেলুড়ে। আমাকে লোকেশন, আপনার এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো? হুম হুম আমি হোয়াটসঅ্যাপ আপনাকে হুম হুম লোকেশন, কাইন্ড লোকেশন পাঠিয়ে দিচ্ছি, অ্যাড্রেসও হুম পাঠিয়ে দিচ্ছি। হুম আসার আগে আমাকে ফোন করে আসুন, ঠিক আছে? হুম হুম হুম। তো আসলে আপনাকে সব ডিভাইসগুলো সামনে থেকে দেখিয়ে, আপনার যদি কোনো কিছু প্রবলেম থাকে, ইনস্ট্যান্ট আপনাকে আধা ঘন্টার মধ্যে আপনাকে সেটা রিলিভ, আপনি নিজেই বলবেন যে আমি রিলিভ পেয়েছি। না, যদি সব কুছ ভালো থাকবে হ্যাঁ, তো বিজনেসও করা যায়। হ্যাঁ, বিজনেস আমি করা যায়। একদম 100% বিজনেস করা যায়। তো নিশ্চয়ই আমি নেব, হুম, কিন্তু নেবার আগে একবার জরুর আমি থেরাপি নেব, হ্যাঁ, একবার ফিল করতে চাই। হুম, হুম, আর তারপরে নিশ্চয়ই আমি হুম, একটা বাই করব। হুম, তো আমি আহ, এই সপ্তাহের মধ্যে আমি আপনাকে ফোন করে আসবো। একদম চলে আসবেন। চলে এসে আপনি যেটাই করুন না কেন, এমএলএম হুম সিস্টেম এখন, হ্যাঁ, হুম প্রোডাক্ট মার্কেটিং এ তো আপনি আছেন, হুম করুন না কেন। হুম হুম। আমি প্রথমে 100%। একটা ইউজার মধ্যে দেখছি, হ্যাঁ, 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 আগে ইউজার দেখি দেখুন। দেখা যাক। আপনার, হুম আমি যেটা বলতে চাইছি, আপনি যে প্রোডাক্ট মার্কেটিং এখনো এট প্রেজেন্ট আছেন, হুম আমি 100% বলছি, আপনার যেরকম বিজনেস চলছে প্রোডাক্ট মার্কেটিং, এই প্রোডাক্টটা আপনার কাছে চলে আসার পরে, ওই হুম কোম্পানি আপনাকে ছাড়তে বলছি না, ওই হুম কোম্পানির সেল আরো, হুম হুম। বিজনেস আরো বেড়ে যাবে এর দৌলতে। কেন তো বলছি, এইটাতে আপনি ইনস্ট্যান্ট তাকে কনভিন্স করছেন। ধরুন আপনার মাইগ্রেনের প্রবলেম, হুম আপনি হুম পেশেন্ট আমার কাছে আসলেন, আমি হুম একটা ফুড কোম্পানি কাজ করি, একটা প্রোডাক্ট হুম বললাম, এটা আপনাকে 6 মাস খেতে হবে, খেলে আপনার হুম মাইগ্রেনের হুম প্রবলেম চলে যাবে। তো হুম আমার কাছে যে ডিভাইস আছে, ওই ডিভাইস দিয়ে আপনার মাইগ্রেনের পয়েন্টে মাথার মধ্যে আমি ঘুরিয়ে দেবো 5-10 মিনিট, তাতে হুম আপনি বলবেন সঙ্গে সঙ্গে যে আমার 50% 60% বা 90% আমার কমে গেছে। একদম আমি 100% আমি বাজি রেখে বলছি, বলবেন আপনি। এবার হুম বলার পরে যখন কমে গেল, তখন হুম আপনি কি করবেন, আপনি তো একটা সিস্টেমে রয়েছেন, তো আপনি হুম বলতে পারেন যে এই প্রোডাক্টটা আপনি এর সঙ্গে খেতে হবে। তাহলে কি ডবল বেনিফিট এখান থেকেও আপনি আর্ন করছেন ইনস্ট্যান্ট। হুম হুম বললেন যে হুম আপনি মাইগ্রেনের জন্য আপনাকে 15 দিন থেরাপি নিতে হবে, 15 দিনে এত টাকা করে দিতে হবে, তাহলে সেখান থেকে আপনি ডেলি আর্ন হচ্ছে, সে ডেলি হুম আপনার থেকে নিচ্ছে। আর হুম ফুড সাপ্লিমেন্টটা দিলে তার থেকে আপনার রিটেল প্রফিট হচ্ছে, আপনার সিস্টেমে যে ইনকাম আছে, নেটওয়ার্ক সিস্টেমে, সেখান থেকে ইনকাম আছে, তাহলে ডবল ফায়দা। আপনি ইনস্ট্যান্ট, তাকে মানুষ এখন ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। প্যারাসিটামল খায় কেন, মানে এখন ধৈর্য ধরে না, আধা ঘন্টার মধ্যে জ্বর চলে যাবে, তখন প্যারাসিটামল মানুষ খায়, কিন্তু তার কত সাইড হবে মানুষ জানে না, তাই তো? হুম তাই হুম হুম তো আপনাকে এখন বাজারে ইউনিক জিনিস চুজ করতে হবে, সবার থেকে সেরা, আর ইনস্ট্যান্ট আপনাকে কাজ দেখাতে হবে। তো এই ডিভাইসে আপনার যে কোনো রোগে আপনি ইনস্ট্যান্ট কাজ দিচ্ছে, বাস আপনি যে কোনো সাপ্লিমেন্ট তার সঙ্গে দিতেই পারেন। দাদা আমার মনে একটা প্রশ্ন আছে, বলুন। আপনি কতদিন থেকে এই বিজনেস করেন? আমি একটা কোম্পানি করতে, করতে আমার এটা মনে দারুণ একটা ভালো লেগেছিল। সেখন করতে, করতে ফুড সাপ্লিমেন্ট এটা করতাম। হুম করতে, করতে এটা চালু করেছি। চালু হুম করার পরে সেইভাবে চালু করিনি, যেহেতু ওই কোম্পানিটা করছিলাম। করার হুম পরে যেকোনো কারণে কোম্পানির একটা অসুবিধার জন্য, প্ল্যান চেঞ্জের জন্য আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করি। এটা হুম আমি বছর দেড় হয়েছে জয়েন করেছি, কিন্তু আমি 4 মাস ধরে জয়েন করেছি। অলরেডি 60 প্লাস আমার নিচে টিম হয়ে গেছে। হুম। মানে ঘরে বসেই, ফিল্ড ওয়ার্ক না করে। আচ্ছা, আপনার মত ফোনে, একটা ফোনে। আমার রিকোয়েস্ট হবে, হ্যাঁ, যে যা বলবেন হ্যাঁ, সত্যি বলবেন। হ্যাঁ। কি আপনার নিজের এক্সপিরিয়েন্স কি আছে, মতলব প্রোডাক্ট রেজাল্ট অ্যাঙ্গেলে অ্যান্ড বিজনেস আর্নিং জন্য, কি আপনার নিজের এক্সপিরিয়েন্স কি আছে? আমার নিজের এক্সপেরিয়েন্স বলতে, আমি যাকেই ছুঁয়েছি, মানে হুম এই ডিভাইস দিয়ে, হুম তাকেই রেজাল্ট দিয়েছি। এরকম বহুত টেস্টিমনি আছে, আপনি দেখে নেবেন পারি যে 100, কাউকে 10 দিনে, কাউকে 11 হুম। দিনে, কাউকে অনেক ভিডিও 25 দিনে। দেখলাম তো, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলি। তাহলে বিশ্বাস বিশ্বাস হচ্ছে না। হচ্ছে না। এটা না 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 না। তাতে এ পেশেন্টের, এ- এ কি করে হবে, না কিছু দাওয়া দিচ্ছি, না না, কিছু বডি টাচ করছো না, না। না এ কি করে হতে পারে? ওই জন্য একজন ফেমাস লোক নিকোলাস টেসলা বলেছিল, ইনভেনশন অফ ইলেকট্রিসিটি, ইফ ইউ হুম ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্ম অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। এর উপরেই আমাদের টোটাল। এই হুম হুম সিক্রেট জিনিসটা দেখার জন্য আপনাকে হয় আপনার সামনে আসতে হবে। এটা তো ফোনে বলা সম্ভব না। আপনি সামনে হুম একটা ডেট করে আমার সঙ্গে ইমিডিয়েট দেখা করুন, তাহলেই আপনার এনার্জি। আমারও প্রথমে বিলিভ হয়নি। আমি ওইভাবে আপনার মতো গেছিলাম, কারো থেকে নাম্বার পাওয়ার পরে, তারপর আমি গেছি, তখনই আমার বিলিভ হয়েছে। আমার নিজস্ব ফ্রোজেন শোল্ডার ছিল, ওটা আমি নিজেকে দিতে সময় পাইনি। আমি যে ক্লায়েন্ট ছিল তাদেরকে দিয়েছি, ওই যে আমি মেশিনটা ধরেছিলাম, তাতেই আমার ফ্রোজেন শোল্ডার চলে গেছে। কি বলছো দাদা? 100%, হ্যাঁ, এটাই প্ল্যাটফর্ম। এরকম? এরকম, এরকম প্রচুর আছে, যাদের আপনি দেখতে পাবেন। আমার যে টেস্টিমনিগুলো আছে, আমি ভিডিওগুলো আপনাকে পাঠিয়েছি, দেখবেন সবগুলোতেই আমার নিজস্ব ভিডিওগুলো রানিং, আমার ছবি সহ আছে, এবং পেশেন্ট বলেছে নিজের কথা, এবং ফোনেও আপনার কনভারসেশন, সে পেশেন্ট বলেছে, সেগুলো আছে রেজাল্ট। মিরাকেল মিরাকেল রেজাল্ট, যেগুলো
ডক্টরের কাছে গিয়ে। ইনকাম পার্টটা কিরকম? ইনকাম পার্টটা সুন্দর। যা ইনকাম পার্টে আপনার মানে স্পন্সর ইনকাম আছে 10%, ঠিক আছে। হুম হুম এখানে বাইনারি প্লাস জেনারেশন প্ল্যান আছে। হুম বাইনারিতে বাইনারিতে আপনার পার লেভেলে ওয়ান টাইম ইনকাম, ঠিক আছে। ডিভাইস অনুযায়ী এখানে আছে, অনেক অনেক আমাদের 7টা ডিভাইস ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। আপনাকে বেস মডেলটা আমি বললাম ওটা, তার উপর আলাদা পিবি আছে। এবং জেনারেশন প্ল্যানে মোট টোটাল 8টা ইনকাম আছে, গ্রুপ ইনকাম আছে, ঠিক আছে। ইনকামও খুব ভালো আছে। হুম। না সেই তো আমনে সামনে বসে হ্যাঁ, হ্যাঁ, ভালো করে বোঝা যাবে। বোঝা যাবে, ঠিক আছে। হুম। আপনি ডেট তো করুন, যেহেতু এটা। নিশ্চয়ই নিশ্চয়ই আমি হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে হুম, আসছি। হুম, আর দেখো ঠিক। ভালোই হবে। হ্যাঁ, ভালো হবে। সামনে তাহলে সাক্ষাৎ হবে, সাক্ষাতে কথা হবে, ঠিক আছে। হুম 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 আর আমাকে ওই নাম্বারে না পেলে, যেটা বললাম, ওই হুম। 7595910936 কল করে আসবেন, ঠিক আছে। ঠিক আছে দাদা, ঠিক ওকে, আছে। নমস্কার। ওকে।